চীন ব্লিংকেনের বেলজিং সফর। যুক্তরাষ্ট্র চীন শত্রু নয়, অংশীদার হওয়া উচিত। সি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিবেন, দিয়ে দিলে এমন নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের অংশীদার হওয়া উচিত, শত্রু নয়। তবে তাদের সম্পর্কের বিষয়টি স্বাভাবিক করতে হলে অনেক বিষয় ঠিকঠাক করতে হবে। আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেলজিং সফরে দ্বিতীয় দিনে শি ও ব্লিংকেনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই মন্তব্য করেন তিনি। ওই বৈঠকে মার্কিন কর্মকর্তারা চীনের সঙ্গে রাশিয়া, তাইওয়ান ও বাণিজ্য নিয়ে নানা পার্থক্যের বিষয়টি তুলে ধরেন। বেলজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠকে শি বলেন, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কিছু ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, প্রচেষ্টা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এই কথা জানায়। চীনের প্রেসিডেন্ট বলেন, আমরা আশা করছি চীনের উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে। যখন এই মৌলিক সমস্যার সমাধান হবে তখন সম্পর্ক আরও টেকসই, উন্নত ও অগ্রগামী হবে। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিষয়ে চাপ দিলে সম্পর্ক তলানি দিকে যাবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে বেলজিং। ওয়াং হি আরও সতর্ক করে বলেন, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সীমা লঙ্ঘন করা উচিত হবে না। ব্লিংকেনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 5.5 ঘন্টা বৈঠক করেছেন। তাদের সমালোচনা নিবিড় ও গঠনমূলক ছিল।